গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ঈশ্বর কৃপায় ভালো আছো, আর আমরা ভালো আছি। সকালে যে ঝাঁটটা দিয়েছি এটা কিন্তু হচ্ছে মানে আমার বোন টিউশনি পড়ানোর পর শতরঞ্জিটা ভালো করে ঝেড়ে গোছ করে রেখে তারপর দুয়ারটা ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। ঝাঁট দিয়ে তারপর আমি হচ্ছে গ্যাসগুলো মুছেছিলাম, সকালবেলা মুছে করেছিলাম, রুটি তরকারি করেছিলাম। কিন্তু সকালে রুটি তরকারির সময় গ্যাসটাই মুছেছিলাম, পাশে টেবিলগুলো ওইসব মোছা হয়নি তাড়াতাড়ির জন্য। এখন ভালো করে ওভেনটা, তারপর টেবিল, ওইগুলো ভালো করে মুছে তারপর আমি রান্নাটা চাপাবো। আর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ভিডিও দিতে পারছি না, তেমন বাবার শরীরটা খারাপ, আর বাবার শরীরের জন্য মাকে থাকতে হচ্ছে, আর আমি বাচ্চা নিয়ে এদিকে কাজটা সামলাচ্ছি, তাই আনাজ কাটা সব কিছু আমাকেই করতে হচ্ছে। আজকে তো বলছে বাবা একটু ভালো বলে মাকে আনাজটা কেটে দিয়েছিল। আমি যে কাজগুলো করছি মাকে আনাজটা কেটে দিয়েছে। আর কারণ আজকে অনেক কিছুই রান্না করতে হবে। মা একটু শাক পছন্দ করে, শাকের চচ্চড়ি হবে, পটলের তরকারি হবে, ডাল হবে, তারপরে করলা ভাজা হবে। বাবার একটু ডালটা হলে ভালো হয়, ডাল করব, করলা ভাজা হবে, ডিমের ঝাল হবে, এতগুলো রান্না। সেই জন্য তাড়াতাড়ি করে সিমটা ভালো করে একটু ধুয়ে সব কিছু একটু পরিষ্কার করে তারপরে রান্নাটা চাপাবো। রান্নাটা করতে কোনো অসুবিধা হয়নি। আর আমি এতগুলো রান্নার জন্য না আমি পুরো সব ভিডিও করতে পারিনি, শুধু একটুখানি প্রথমটা ভিডিও করেছিলাম রান্না, তারপর আমি আর করতে পারিনি, কারণ অতগুলো রান্না আর তো অন্য কাজও রয়েছে। তারপরে দেওয়ালটাও না একটু কেমন লাগছিলো দেখতে, জন্য আরেকটু পরিষ্কার সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম। নিয়ে এই দেখো চানাচুলা মা কেটে দিয়েছে, সেইগুলো তোমাদের দেখালাম। অন্যদিন আমি আনাজ কেটে করে ফেলে রান্না, আগে একটু শরীরটা ভালো বলে ওই জন্য মাছ আনাজটা কেটে দিয়েছিল। আর ওই চিলিটাও আমার পরিষ্কার হয়ে গেছিলো না, দুধ গরম করতে পড়ে গেছিলো, সেটাকেও ভালো করে পরিষ্কার করে তারপর দেখো রান্নাটা চাপিয়েছি। এই শুধু শাক চচ্চড়ি প্রথমটাই আমি দেখাতে পারবো, আর আমি দেখাতে পারিনি। তিল দিয়ে শাক চচ্চড়ি করেছিলাম, কুমড়ো শাকের চচ্চড়ি। এটা দেখো কী রান্না করেছি। আমি যতটা চেষ্টা করি যে বাবা মার পছন্দের রান্না করার চেষ্টা করি, বা সবারই। তারপর আবার গিয়ে কাজা হয়েছে, আবার এক বালতি কেচে সব মিলে নিচ্ছি। রান্নার যে তরকারিটা দেখালাম, যেটা কী রান্না করেছি, ওইগুলো কিন্তু বাবাকে খেতে দেওয়ার পরেই দেখিয়েছি। এমনি রান্না করতে 1:30 বেজে গেছিলো, তারপরে কী রান্না করেছি দেখেছি। এখানে এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।